আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এরকম ধরনের আপনারা একটা মেনু তৈরি করতে পারবেন। আর এই মেনুটা কিভাবে তৈরি করতে পারবেন সেটা দেখাই। তার আগে আমরা এর কি কি কাজ করতে পারবেন সেটা দেখাবো। ইন্ট্রোডাকশন যেটা বলে। তো দেখেন যে এরকম ভাবে যেটা সিঙ্গেল মেনু সেটা হচ্ছে এরকম ভাবে চলে আসবে ড্রপ ডাউন মেনুটা। আর মেগা মেনুর জন্য এরকম ভাবে আসবে এবং শপের জন্য দেখেন যে এরকম ভাবে আসবে। তো আপনারা ইচ্ছা করলে কি করবেন, চারটা ইমেজকে একই সাইজের করে নিতে পারবেন। তো আমি ইচ্ছা করেই ইমেজ গুলাকে আমরা এরকম ভাবে করে রেখেছি যে দেখেন যে সব রকম ইমেজের সাইজ গুলাও আমরা এভাবে আপলোড করতে পারবো। তো আপনারা ইচ্ছা করলে এরকম ভাবে একই সাইজের ইমেজ আপলোড করতে পারবেন। তো এটা রেসপন্সিভ। তো রেসপন্সিভ যখন দেখেন যে আমাদের মেনুটা দেখেন যে এরকম মোডে আসবে, তখন দেখতে পারবেন যে এরকম হয়ে যাবে। এখানে একটা বার চলে আসবে, এর উপরে ক্লিক দিলে এরকম ভাবে আসবে। তো দেখেন এই যে এখানে ক্লিক দিলাম, তো এই যে ইমেজ গুলা কত সুন্দর ভাবে চলে আসছে। তারপর এরকম ভাবে আসবে, এটার উপর ক্লিক দিলেও চলে যাবে, অথবা এটার উপর ক্লিক দিলেও আসবে। এরকম ভাবে কাজগুলো হবে। তো চলুন টিউটোরিয়ালটা শুরু করা যায়। রেসপন্সিভ মেগা মেনু নামে আমরা একটা ফোল্ডার নিব। এরকম ভাবে আমি ফাইলগুলো নিয়ে নিচ্ছি। সিএসএস এর জন্য আমরা এসসিএসএস যেটা আছে সেটা নিব। যেহেতু আমরা কি ব্যবহার করব, স্যাস কম্পাইলার ইউজ করব, তার জন্য এসসিএসএস যেটা আছে সেটা ব্যবহার করব। এখানে আপনারা কি করবেন, স্যাস কম্পাইলার যে আমাদের ভিডিওটা আছে সেটা আগে দেখে নেবেন, তারপর এই টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে অতি সহজেই বুঝতে পারবেন। এবং ইমেজের জন্য আমরা ইমেজগুলো এই যে বাইরে কপি করা আছে সেটাকে নিয়ে নিই। আর আমাদের ফন্ট অসমটা ডাউনলোড করে নিই। এখান থেকে আমরা ফন্ট অসমটা ফ্রিতে ডাউনলোড করে নিব। এটাকে আমরা সিএসএস এর মধ্যে দিয়ে দিলাম এবং এর ফন্টটা নিয়ে নিলেই আমাদের হয়ে গেল। এটা বাইরে পেস্ট করতে হবে, এই রুট ফোল্ডারে পেস্ট করতে হবে। এগুলো আর দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, এখন এই ফোল্ডারটাকে আমরা নিয়ে আসি। তো প্রথমেই আমরা এটাকে লাইভ সার্ভারে আমরা নিয়ে নিলাম। ও ফন্ট অসমটা লাগবে। তো দেখেন যে আমরা সিএসএসটা নিয়ে নিই। তো এখানে সিএস ফাইলটা আমরা সিএস ওয়াচিংটা করার সাথে সাথে এই সিএসএস style.cssটা চলে আসবে। ঠিক আছে, আপনাদের আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর এই মেনুটা তৈরি করা শিখতে পারলে আপনারা অনেক কিছুই মনে করবেন যে আপনারা 20% ওয়েব ডিজাইনের অনেক কিছু শিখে গেছেন। আমি একটু ডিটেলসে জানানোর চেষ্টা করব আপনাদের। টাইটেলটা আমরা দিয়ে দিলাম রেসপন্সিভ মেগা মেনু। আর সিএসএস গুলো আমরা লিংক করে দিই, যেহেতু সিএসএস ফোল্ডারের মধ্যে আছে তার জন্য আমরা এটা দিয়ে দিলাম। আর আরেকটা আছে কি all.css, আমরা এটা all.cssটা হচ্ছে কি ফন্ট অসমের, সেটাকে নিয়ে চলে আসলাম এবং জাভাস্ক্রিপ্টের ফাইলটুকু আমরা অ্যাড করে নিই এখন। তো এভাবে করে আমরা অ্যাড করে নিলাম। এখন আমরা কি করব, মার্কআপ করব। মার্কআপের প্রথমে এটা হেডার অংশের মধ্যে থাকে, যেহেতু আমাদের হেডার নামে একটা কি আছে, ট্যাগ আছে, ওই ট্যাগটাতে আমরা নিলাম। এই হেডার মধ্যেই আমাদের এই মেনুটা রাখবো। হেডার অংশের মধ্যেই কি থাকে, মেনুটা থাকে সাধারণত, তার কারণে আমরা হেডার এই ট্যাগটা নিলাম।
কন্টেনার নামে একটা ডিভ হবে। এখানে দেখবেন এই যে এখানে প্রিভিউ কিন্তু দেখাচ্ছে যে আমি এটুকু লেখার মানে হচ্ছে আপনি এই পুরাটুকু লিখলে যতক্ষণ এই কাজ হবে, এইটুকু লিখলেই ততটুকু কাজ হবে। এই ইমিট আছে তার কারণেই কিন্তু এই কাজটা হচ্ছে। আরেকটা নিব আমরা হচ্ছে কি, ওটা হেডার সেকশন, তো আমরা আরেকটা নিলাম হচ্ছে হেডার নিলাম, তারপরে নিব হচ্ছে লোগো। তো দেখেন প্রথমে হেডার নিয়েছি, হেডার মধ্যে কন্টেনার মধ্যে হেডার। এই হেডারের মধ্যে আমরা কি করতে পারি, আরো 3টা ডিভ নিলাম, সেটা মেনু হবে। আর একটা হচ্ছে হেডার রাইট নামে আরেকটা নিলাম। তো এর মধ্যে কি হবে, একটা টেক্সট দিয়ে দিলাম যে আমাদের 10 বিপির যে ইয়াটা আছে সেটা টেক্সটটাকে দিয়ে দিলাম, এবং মেনুর মধ্যে ন্যাব নামে একটা ট্যাগ আছে সেটা নিলাম, যে এটাই হচ্ছে কি মেন মেনু, এবং এর মধ্যে ULLIA নিয়ে নিলাম, এবং এটার মধ্যে আমরা কি দিতে পারি, প্রথমে হচ্ছে হোম দিয়ে দিলাম, আর এটা সব নিউ এরকম ভাবে আপনারা দিয়ে দিবেন। আমি জাস্ট কয়েকটা অপশনগুলো দিচ্ছি, আপনাদের যেটা লাগবে সেটা দিয়ে দিবেন। এরকম ভাবে আমি কয়েকটা দিয়ে দিলাম, তাহলে কি দেখবো যে এরকম ভাবে আমাদের মার্কআপটা চলে আসছে। তো প্রথমে আমরা এইটুকুর কাজ করি, তারপরে আস্তে আস্তে বাকি অংশগুলা করব। ওকে, তো এই যে আমাদের দেখেন যে এটা কি আছে, এটার মধ্যে এটা আছে, তারপরে এটা আছে, আবার হেডারের মধ্যে হেডার হচ্ছে প্যারেন্ট, এবং এটা দেখেন এগুলো হচ্ছে চাইল্ড, একটা চাইল্ড, 2টা 3টা এরকম ভাবে আছে। ঠিক আছে, তো একই ভাবে আমরা এখানেও নিয়ে নিই। এখন ফন্ট অপশন থেকে আমরা যেই কাজগুলো করতে হবে, আইকনগুলো নিয়ে নিতে হবে। সার্চের জন্য আইকন লাগে, আপনাদের যে যে আইকনগুলো লাগবে সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট এটা দেখাচ্ছি। তো এটা দেখেন এগুলো কিন্তু ফ্রিতে ইউজ আছে, মানে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। এখানে দেখেন এটাও ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। তো আপনার যেটা যেটা ফ্রিতে ইউজ করতে দিচ্ছে আমরা সেটা ব্যবহার করছি। আপনার ইচ্ছা হলে আপনারা প্রো ভার্সনগুলো ইউজ করতে পারেন। তারপরে হবে বার্স, এরকম ভাবে আসবে। আমরা এটাকে নিয়ে নিই, তারপর এখানে পেস্ট করে দিলাম, তাহলে দেখতে পাবো যে এরকম ভাবে দেখাচ্ছে। তো এই অপশনগুলা এরকম দেখার কারণ হচ্ছে এটা দেখেন যে এটা প্রো ভার্সন, তো এটা রেগুলারে যদি যাই তাহলে এটা, তো এই আইকনটাই আমরা ইউজ করতে পারবো। এই যে চলে আসছে, এবং এটা এই যে দেখেন এবার চলে আসছে। তো এখানে আপনি একটু খেয়াল করে দেখে নিবেন যে এটা প্রো না ফ্রি। তাহলে আমাদের মার্কআপের কাজগুলো মোটামুটি শেষ। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই সিরিজটার 4টা ভাগে ভাগ থাকবে, একটা হচ্ছে সিঙ্গেল মেনু, আর একটা হচ্ছে মেগা মেনু, আর একটা হচ্ছে মোবাইল রেসপন্সিভের জন্য, এবং একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য। তাহলে 4টা অংশে বিভক্ত থাকবে। তো কি করব, এখন এটা মার্কআপ করব। দেখেন যে এটার মধ্যে এগুলো আছে, এরকম ভাবে আমরা কি করতে পারবো, এই সিএসএস গুলা লিখতে পারবো। তো প্রথমে কি আছে, হেডার আছে। হেডার যেহেতু কোনো ক্লাস না, একটা ট্যাগ, এভাবে আমরা নিতে পারবো। তারপরে হচ্ছে কন্টেনার, যেহেতু ক্লাস হলে পরে কি নিতে হয়, ডট নিতে হয়। তারপর হেডারটাও হচ্ছে ক্লাস। তারপরের মধ্যে হেডারের মধ্যে কি আছে, লোগো আছে, 3টা অংশ আছে, লোগো হবে। তারপর হচ্ছে মেনু আছে, আর হেডার রাইট। এখন লোগোর মধ্যে কি আছে, এ আছে, এবং মেনুর মধ্যে মেন মেনু, ন্যাব ডট মেন মেনু আছে। তার মধ্যে কি আছে, ইউএল আছে, তার মধ্যে LIA। আমি এটা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি, এজন্যই যে আমার নিজের সিস্টারও আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে শিখে, তো তাই আমি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তার জন্য আমি কি করতেছি, এটা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করতেছি। আর এখানে একটা আইকনগুলো নিয়ে নিই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডাউন। তো
তো দেখেন যে এরকম ভাবে অ্যাঙ্গেল গুলা চলে আসছে। তারপরে হেডার রাইট এর মধ্যে ইউএল এল আই এ এটা আছে, প্রথমে আছে ইউএল, তারপর আছে এল আই, তারপর আছে এ, এর মধ্যে কি আছে আই আছে। হ্যাঁ, তো আপাতত এটা লাগবে না, এখন পরে লাগলে পরে দেখছি। তো কন্টেনারকে একটা নির্দিষ্ট ওয়েট দেব, ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 1200 পিক্সেল করে দিলাম। এটাকে না আমি হেডারটাকে করে দিই, তাহলে এরকম হবে। এবং এটা ডিসপ্লে গ্রিড আমরা ইউজ করা দেখাইছি এর আগে। তো যারা গ্রিড ইউজ করতে জানেন না তারা কি করবেন, আমাদের গ্রিড টিউটোরিয়াল যেটা আছে সেগুলো দেখে আসবেন একবার, তাহলে এর সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবেন। ডিসপ্লে গ্রিড করার সাথে সাথে এটা গ্রিড এর মতন হয়ে গেছে। আর গ্রিড টেমপ্লেট কলামস যেটা আছে সেটাতে আপনারা এরকম ভাবে ইউজ করতে পারবেন। তো আমি এটাকে যদি 16% করে দিই এবং এটা অটো করে দিই এবং বাকিটা এই শেষেরটুকুকে আমি কত 18% করে দিতে পারি, সমস্যা না, বা 16%ই করে দিতে পারি। তাহলে কি হবে, এটা 16% করে নিবে, এটাও 16%, বাকিটুকু কি হবে অটো নিয়ে নিবে জায়গা, সেটার কথা বললাম। তো আরেকটা জিনিস হচ্ছে কি, আর দেখেন যে ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং গুলা থাকে, এগুলো বোঝার জন্য আপনারা এখানে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেটা হচ্ছে রেড দিয়ে দিলাম। তো দেখেন যে উপরে কি আছে, এই যে মার্জিন আছে না, মার্জিন প্যাডিং, সেগুলাকে কি করব, ডিফল্ট যে আছে সেগুলাকে আমরা নাই করে দিতে চাই। তো এটা এভাবে করলে পারে আরো বুঝতে পারবেন। তো উপরে ডিফল্ট যে মার্জিন একে একে চলে আসছে সেগুলো যেন না থাকে, এটা করার জন্য আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর এরকম ভাবে দেওয়ার পর আমরা এখানে মার্জিন 0 করে দিব। তাহলে দেখেন যে এটার মার্জিন 0 হয়ে গেল। এবং বক্স সাইজিং বর্ডার বক্স সেটা করে দিব, ঠিক আছে। আর এই যে ইউএল এল আই এর জন্য এই যে ডট ডট গুলো আসছে না, সেগুলো যেন না আসে, সেটা করার জন্য ইউএল এর মধ্যে আমরা কি করে দিব, লিস্ট স্টাইল নান করে দিব। দেখেন যে ওই ডট গুলো চলে গেল। এবং ডিফল্ট ভাবে মার্জিন থাকে একটা, সেটাকে নাই করে দিব। এবং প্যাডিং থাকে, প্যাডিংটাকেও আমরা কি করে দিব, 0 করে দিব। তাহলে দেখেন যে এটা এর সাথে সাথে মিশে গেল, বুঝা গেছে। আর এই অ্যাঙ্কর আমরা যে এইটা ইউজ করেছি না, এইটার কারণে কিন্তু এই আন্ডারলাইনটা চলে আসছে, ডিফল্ট ভাবে চলে আসে। তো এটাকে আমরা কি করব, এর আন্ডারলাইনটা কেটে দিব। এটা এভাবে কাটবো যে টেক্সট ডেকোরেশন নান করলে পরে কি হবে, এটা চলে যাবে। তো এটাই ছিল, এটা কেটে দিলাম। তো প্রথমে আমরা হেডারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটা হচ্ছে কি, এটার ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম। এবং কালার হচ্ছে ব্ল্যাক করে দিলাম। ফন্ট ওয়েট 600। আর একটা গুগল ফন্ট আমরা ডাউনলোড করি, এটা হচ্ছে, তো এখান থেকে আমরা গুগল ফন্ট আমরা কি করব, এখান থেকে ইম্পোর্ট করে দিব। আর এইটুকু বডিতে দিয়ে দিব। এবং লাইন হাইটটা আমরা কি করে দিতে পারি, 1.5 করে দিতে পারি। এবং ডিফল্ট ফন্ট ওয়েট হচ্ছে 400 করে দিই। তাহলে দেখবো যে এরকম হয়ে যাচ্ছে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এলাইকে আমরা যদি ডিসপ্লে ইনলাইন বলে দিই, ইনলাইন ব্লক করে দিই, তাহলে দেখবেন যে এক লাইনে চলে যাবে, সবগুলা যত আইটেম আছে সবগুলা এক লাইনে কি করবে, চলে যাবে। এবং মার্জিন লেফট যদি করে দিই হচ্ছে 15 পিক্সেল, বা একটু বাড়িয়ে দিই 25 পিক্সেল করে দিই, তাহলে দেখতে পাবো যে এরকম ভাবে হয়ে যাবে। তো এটা কি হবে, আর একটু বড় হবে। তো দেখেন যে এটা লেগে লেগে আছে, তো এটা যেন লেগে লেগে না থাকে সেটার জন্য আমরা কি করতে পারি, এই হেডারকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং, ও তার আগে আরেকটা দেখেন যে এই যে দেখেন যে এইটা এক সাইডে চলে আসছে, তাই না। তো এইটুকু যেন কি হয়, মিডিল বরাবর থাকে, সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, দেখেন যে মার্জিন, এখানে মার্জিনটা দেখেন এই সাইডে, এক সাইডে মার্জিন আসছে, মার্জিনটা যেন দু সাইডে সমানভাবে ভাগ হয়ে যায় এবং এটা মাঝখানে চলে যায়, সেটা করার জন্য মার্জিন অটো ইউজ করতে হবে, মার্জিন অটো। তাহলে কি হবে, এই যে দেখেন এবার
দুই সাইডে সমানভাবে মার্জিন চলে যাবে। এটাই হচ্ছে মার্জিন অটোর ইউজ করার ফলাফল। তারপরে এটাকে আমরা যদি প্যাডিং করে দিই, একটু 15 পিক্সেল প্যাডিং যদি করি, তাহলে পুরো সাইডে কি হয়ে যাবে, 15 পিক্সেল করে প্যাডিং হয়ে যাবে। তো তার আগে আমরা আরেকটা কাজ করতে হবে, যে এখানে একটা সেকশন নিই এবং এটাতে একটা স্টাইল দিই, যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা দিলাম, হাইট 1000 পিক্সেল করে দিলাম, উইডথটা 100% করে দিলাম। তাহলে দেখতে পাবেন যে এই যে এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এইটুকু এর অংশ, তাই না? তাই এটা আমরা ইউজ করলাম। তো একইভাবে আমরা এখানেও এই লাইনেও আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এটা এক লাইনে চলে যাবে। আর এটার জন্য তো লাগবে না, সেটা অল্প কিছু মার্জিন দিলেই হয়ে যাবে। আর এটাকে আমরা এর জন্য আমরা কি করতে পারি, একটি কালার দিতে হবে। তাহলে দেখেন যে কালার চেঞ্জ হয়ে গেল। আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তাহলে সবগুলা বড় হাতের হয়ে যাবে। তো আমরা ক্যাপিটালাইজ ইউজ করতে পারি, ক্যাপিটালাইজ ইউজ করলাম। তাহলে প্রথম কোডটা শুধু বড় হাতের হবে। আর লাইন হাইট যদি আমরা 50 পিক্সেল করে দিই, তাহলে দেখবেন যে এটা মোটামুটি মিডিল পর্যায়ে চলে আসছে। তো লাইন হাইটটা আমরা এটাকেও করে দিই যেন এটা মিডিলে থাকে। কিভাবে আমরা লাইন হাইটটা যদি এটাতে দিয়ে দিই, তাহলে দেখতে পাবো এইটাও একই অবস্থায় আছে। তাহলে দেখতে পাচ্ছেন যে এইটুকু অংশ মোটামুটি বলা যায় যে হয়ে গেছে। আর এই যে এইটুকু কিন্তু কি হয়ে থাকবে, এটা নাই হয়ে থাকবে। প্রথমে যখন মোবাইল মেনুতে নিয়ে যাব তখন এটা দেখাবে, তার আগে এটা আর দেখাবে না। সেটুকু করার জন্য আমাদের যেটা করা লাগবে, এর মধ্যে একটা ক্লাস নিই। এটাকে ডিসপ্লে যদি নান করে দিই, তাহলে এটা আর দেখতে পাবেন না। তাহলে মোটামুটি আমাদের মেনু আমাদের তৈরি করা হয়ে গেছে। শুধু আমরা কি করব, এটার উপর একটা হোভার ইফেক্ট দিব। ট্রানজিশন একটা ইউজ করি, সেটা হচ্ছে 0.3 সেকেন্ডের। আর ট্রানজিশন নেম হচ্ছে ইজি, ইউজ করলেই হবে। এখানে এটা শুধু কালারটা চেঞ্জ করে দেবো আমরা। এটার উপর হোভার করলে এই যে দেখেন এলআই এর উপর হোভার করলে কি হবে, এটা এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো এটাকে একটু হালকা কালার করে দিই, এটার সেকেন্ড একটু বাড়িয়ে দিই, তাহলে হয়তো একটু ভালো লাগছে। আপনাদের ইচ্ছে হলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে এরকম ভাবে আমরা ট্রানজিশনটা ইউজ করতে পারতেছি। তো একইভাবে আমরা এটাকে কপি করে এর মধ্যে দিয়ে দিই। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে আর একটু কাজ আছে, সেটা তার পরবর্তী টিউটোরিয়াল আপনাদের দেখাবো। যে এই যে আরেকটা মেনু যখন আমরা তৈরি করব, এই নিচে মেগা মেনু বা সিঙ্গেল মেনু, সেটা কিভাবে করব, তখন কিভাবে ইউজ করব সেটা আপনারা বুঝতে পারবেন। এই মেনুর টিউটোরিয়াল গুলো আপনারা পুরাটুকুই দেখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ডিজাইনের বেসিক টুকু অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।